বিএনপি কিন্তু আওয়ামী লীগের মতো এবং জামাত ইসলামের মতো লগি বইটার আন্দোলন করে নাই। কোন রাজনৈতিক দল ইলেকশনে যাচ্ছে না আশা ছাড়া? প্রত্যেকটা রাজনৈতিক দলই ইলেকশনে যাচ্ছে আশা নিয়ে। এখন দেখতে হবে যে বিএনপির অতীতটা কিরকম ছিল, লাস্ট 17 বছরটা কিরকম ছিল। 17 বছর তো আন্দোলন করেছে, 1 লক্ষের উপরে মামলা হয়েছে, 60 লক্ষের উপরে আসামি হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এ তো দেশের জনগণ দেখেছে। হুমায়রার কথাও ঠিক, একটা পর্যায়ে দেশের আপামর সকল স্তরের জনতাকে একসাথে করতে পারার ফলে আন্দোলনটা সফল হয়েছে। নাহলে তো বিএনপি তো 15 বছর আন্দোলন করেছিল, কিন্তু আপামর জনতা সব জায়গায় একসাথে হওয়ার পর। কিন্তু এটা কেন? কারণটা হলো বিএনপি কিন্তু আওয়ামী লীগের মতো এবং জামাত ইসলামের মতো লগি বইটার আন্দোলন করে নাই। বিএনপি কিন্তু মারদাঙ্গার আন্দোলন করে নাই। বিএনপি যতটুকু সম্ভব একটা প্রতিহিংসাহীন আন্দোলন করার চেষ্টা করেছিল, যার জন্যই মনে করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি লগি বইটার সাথে আপনি আওয়ামী লীগের সাথে আরেকটি দলের নাম যোগ করেছেন, এইটার যৌক্তিকতা কি একটু মানে আপনি 96 আন্দোলন যদি দেখেন এবং 2001 আন্দোলন যদি দেখেন, আমি ওভাবে যদি কম্পেয়ার করি, তো সেইভাবে আসলে আন্দোলনের যে সহিংসতাটা, সেটা দে হ্যাভ আ কমন ডেনোমিনেটর এন্ড কমন ফ্যাক্টর। সেটি আপনি যদি সামগ্রিক করে ফেলেন, লগি বৈঠার আন্দোলনে খুব সম্ভবত 6 থেকে 8 জন শহীদ হয়েছিল একটি দলে, আপনাদের সাথে তারা তখন ছিলেন। তো আপনি যখন লগি বৈঠার এই ভুক্তভোগী তাদেরকে না দিয়ে তাদেরকে ব্লেম করে দেন, তখন তো সামগ্রিকভাবে একরকম হয়ে যাচ্ছে। এখানে ব্লেমের কথা না। এখন যেরকম দেখেন, বর্তমানে যদি আপনি দেখেন যে আপনি যদি এই বর্তমানে যে জামাতে ইসলামের কথাগুলি যদি দেখেন, সরাসরি যে ওনাদের কথা, যে তো ওনারা এইটা বলে কি বোঝাতে চাচ্ছেন যে সামনের 5 বছর যেন দেশের স্থিতিশীলতা থাকে, এইটা বলে ওনারা কি বোঝাতে চাচ্ছেন? যে ইলেকশন পাতানো হতে পারে, এটা বলে ওনারা কি বোঝাতে চাচ্ছেন? যে ওনারা ক্ষমতায় না আসলে ইলেকশন পাতানো, ওনারা যদি কিছু না পান বা বিএনপির সঙ্গে যদি কোনো ধরনের সমঝোতা না হয়, তাহলে দেশ অস্থিতিশীল করে ফেলবেন। তো কার মাধ্যমে করবেন, কিভাবে করবেন? তো সেই প্রসঙ্গেই আমি বলেছি আর কি, যে 96, 2001 লগি বৈঠার আন্দোলন এবং অন্যান্য আন্দোলন যেভাবে বলেন যে সহিংসতা ছিল, বিএনপি সেই সহিংসতার আন্দোলন করে নাই।